নিজ নিজ প্রয়োজন। সবাইকে যদি সবার প্রয়োজন আল্লাহ একসাথে দিয়ে দেন, তো তার কাছে যা আছে তার থেকে অতটুকু কমবে না। সাগরে একটা সুই ডুবিয়ে উঠালে ওতে যতটুকু পানি লেগেছে, তাহলে তো রহমতের অভাব নেই, দিলেই তো হয়। দেয়ও, কিন্তু আসলে কাকে যে দেন আর কে যে নেয়। অবশ্য আমি একেবারেই সাধারণ মানুষ, নিঃস্ব। আমি বহুদিন বলেছি আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতাতে পানি আছে, একটু বাতাস আসলে কি করে, টলমল করে, এই পড়লো। তা আমিও কাছাকাছি তাই মনে করি। আমি কোনো পরিকল্পনা করে কাজ করতে পারি না, আমার মধ্যে কোনো ফারাসাত, হিসাব নিকাশ বুঝতে পারি না, পরিস্থিতি বুঝতে পারি না। একটা মোবাইলে রিং হলে অন করা ছাড়া আপনার নামটা সেভ করতে পারি না। তারপরেও আমি যখন যেখানে গেছি তখন আমি বলেছি আমার হাতে টাকা নাও, এই কথাও সত্য। এখানে জামিয়া সালাফে গড়বে, এই কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। তা আমি দেখেছি যে দেখা যায় কিছুদিন পরে সেখানে একটা ভালো অবস্থান, আলহামদুলিল্লাহ। তার মধ্যে জামিয়া সালাফে, যেটা আপনার বাড়ির পাশে, আপনাদের কাছে জানা পরিচয়, এই যে রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে, এটা প্রায় এখন 100 বিঘার উপরে অবস্থান করে, প্রায় 100 বিঘা। মানে আমি ওর ভেবে উঠতে পারি না। আমি বলি যে তা আলহামদুলিল্লাহ, তোর নিয়ামতের অভাব নাই। আল্লাহ নবী তো বলেছেন সারা পৃথিবীর মানুষ সবাই যদি একসাথে নিজ নিজ দাবি জানায়, সবাকেই যদি তার দাবি দিয়ে দেন, তবু তার কাছ থেকে অতটুকু কমবে না যে সুঁচ সাগরে ডুবিয়ে উঠালে যতটুকু তাতে পানি লেগে আছে। তাহলে তো তার রহমতের অভাব নাই, দিলেই তো হয়। দেনও তো, এখন দেন যে কাকে আর নেয় যে কে, এই বিষয়ে একটা কথা আসবে আপনাদের সাথে সামনে ইনশাল্লাহ। তারপর আমি আন্তরিকভাবে, ছেলে হলেও আব্দুল্লাহর কথাটি আমি খুব বারবার স্মরণ করি এইভাবে, যে আমি বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে। তো একটা ছোট্ট আম গাছ আছে, সেই আম গাছের নিচে একটা নহা গাড়ি, পুরাতন গাড়ি, সেই গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়েল আল্লাহ। তো আমি দেখি আর ভাবি এটি কি, আর দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়া। তো এটা কয়েকদিন ভাবার পরে দেখি গাড়িটা ওখানেই আছে। তো আমি বলছি আব্বু এটা কি আব্বু, আর দাওয়ায়েল আল্লাহ? তা আমাকে বলছে যে আব্বু আপনাকে তো 30 বছর যাবৎ দিনের প্রচার করতে দেখলাম, দাওয়াতি কাজ করতে দেখলাম, আর আমিও দেশ বিদেশে অনেকটাই ঘুরলাম। তো ঘুরে ফিরে দেখি যে আমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দাস, আমরা গোলাম। চাকরি করলেও গোলাম, ব্যাংক পরিচালনা করলেও গোলাম, কোটি টাকার মালিক হলেও গোলাম, লেবার মিস্ত্রি হলেও গোলাম। এত গোলামের গোলাম যে আমরা বিদেশে যেতে চাইলে আমাদের পাসপোর্ট ভিসাই হয় না, হয় যদি তো মিথ্যার আশ্রয় নিয়ে থাকতে হয়। ওই কনটাকে একটা বিবাহ করা লাগে, সংসার দেখানো লাগে কনটাকে, সরকার তাহলে সুদ দিবে, বাড়ি গাড়ি দিবে। তো কত যে নিরুপায় হয়ে রাজত্ব দেখাচ্ছি, আমি যে আসলেই গোলাম এটা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তো আমি ভাবলাম অন্তত আকীদাগত ভাবে, বিশ্বাসগত ভাবে নিজেকে বলবো যে আমি গোলাম নই, এটা কিভাবে করা যেতে পারে। তাই ভাবলাম যে মক্তব চালু করতে হবে, যেখানে হবে আকীদার সংশোধন আর যেখানে হবে কোরআন শিক্ষা, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ। আমি আপনার 30 বছরের জনগণের ভালোবাসা দেখেছি, এরপরেও আপনি একটা ভালো ফিল্ডে অবস্থান করেন এইটা আমার মনে হয় না। মানুষ আপনাকে ভালোবাসা দেখে নিয়ে যায়, কিছু ভালো খাওয়াই, ওর কাজটা পূর্ণ করে আপনাকে ছেড়ে দেয়, এই তো আপনি দায়ী। হ্যাঁ এটা ঠিক, তবে আমি আব্বু মানুষজন আমার কথা শোনে এবং মানে অনেকে, এটা আমি বুঝতে পারি।
বলছে আকীদার ভিত্তিতে মানুষকে দাসমুক্ত হতে হবে, কোরআন শিক্ষায় মানুষকে দাসমুক্ত হতে হবে। অতএব আমার মনের বড় সাপ, আমি এই দেশের মাটিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব পরিচালনা করবো ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। তখন আমি বলছি, আব্বু তোমার কথার সাথে আমি একমত, আল্লাহ তোমাকে কবুল করুক। তো আমি তাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। তারা যেন জাতির আকীদা সংশোধন করতে পারে, যাতে করে জাতি বুঝতে পারে যে আমি দাস নই, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি কাজ করে খাই, তাতে কি আছে? আমি স্বাধীন অবস্থায় কাজ করে খাই, আমি দাস অবস্থায় খাই না। এইটা মানুষকে জানতে হবে, শিখতে হবে। আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাদেরকে এই কাজ করার তৌফিক দান করুক। তৃতীয় যেটা হচ্ছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এসে যে এই পরিবেশটাকে সুন্দর করে তুলেছেন। আমি কিন্তু ঢোকে বাইরে দেখছিলাম, তো আমি ভাবছিলাম আপনারাই কি ওরা, তো আবার ভাবছি এত মানুষ কি হবে। এইটা আমার মানে খালি উলট পালট ধাক্কা খাচ্ছে, কেমন কথা। আবার দেখছি কিছু লোক ওই যে টুপি পরে আছে, ক্যাপ, তা আবার ভাবছি এরা মনে হয় তারা নয়, তো এরা আবার কারা। তো এখন আসছি, তো বলছে আব্দুল্লাহ, বলছে আব্বু এখানে অনেক মানুষের থাকার জায়গা, আসার জায়গা, বিভিন্ন ধরনের মানুষ এসেছে। তা এবার ঘুরতে ঘুরতে যখন আপনাদের কাছে চলে আসলাম, তখন স্পষ্ট হয়ে গেল, ও ওরা আপনারা নন, আপনারা ওরা নয়। তা আপনাদের দেখে খুশি হলাম, অনেক মানুষ এসেছেন, বসে আছেন। আমার মনটাই চাই যে রমজান বা কোনো একটা সময়কে লক্ষ্য করে এতগুলি মানুষ আসবে, মত বিনিময় হবে, একটা ভালোবাসা গড়বে, তারা দিন ধর্মের কাজ করবে, খুব ভালো কথা। যার কারণে আবারও বলি, যারা ব্যবস্থাপনা করেছে, আল্লাহ তুমি তাদের যাজায়ে খায়ের দান করো, তাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দাও। বরকত নিরাপত্তার খুব জরুরি প্রয়োজন। উম্মে সুলাইম তার ছেলে আনাসকে নিয়ে গিয়ে খালি বলেন, আল্লাহর নবী আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। তাহলে রাসূল দোয়াই শুরু করেন, ক্ষমা, রহমত আর বরকত, ক্ষমা, রহমত আর বরকত, এইগুলো দিয়ে দোয়া শুরু করেন। অর্থ সম্পদ, ক্ষমা, রহমত, বরকত। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদের সাথে জরুরি কথা, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, কালের কসম। কালের কসম বলে আল্লাহ কি বলেছেন তা বিদ্বানগণ অনেকেই অনেক কিছু বলতে চেয়েছেন। তাতে আল্লাহর নবীর একটা হাদিসের সাথে এর মিল খায়, কালের কসম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালাচ্ছে, আর পরকাল আপনাকে মুখ দেখিয়ে আসছে। যে পালিয়ে যায় তার কি দেখা যায়? পিঠ দেখা যায়। আর যে দৌড়িয়ে আসে তার মুখ দেখা যায়। আল্লাহ রাসূল এই ভাষাটাকে এইভাবে বলছেন, আর দুনিয়া মুদবিরাতুন, পৃথিবী আপনাকে পিছন দেখিয়ে পালাচ্ছে, ওয়াল আখিরাতু মুকবিলাতুন, পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে। কুন মিনাল আখিরা ওয়ালা তাকুনু মিন আবদাই দুনিয়া, পরকালের সন্তান হতে শিখো, ইহকালের নয়। যেটা পালিয়ে যাচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে না, ও যাবেই। যে পালিয়ে যাচ্ছে ও যাবেই, এটা নিয়ে ভাবার কিছু সুযোগ নেই। কিয়ামত রোজ আগে রাহেগি, কিয়ামত একদিন আসবেই, আসবেই। যেহেতু পালিয়ে যাচ্ছে কাজে আর থাকবে না। যেটা আসছে সেটা স্থায়ী, এটা ভাবতে হবে। বলতো ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম চিরস্থায়ী। যেটা আসছে সেটা অতীব উত্তম চিরস্থায়ী, কিন্তু সেটা বাকি, সেজন্য আমি ভালো করে বুঝতে পারি না।
নগদটা আমি বুঝতে পারছি, যেটা আছে আমার কাছে। এখন আল্লাহ বলছেন, ওহ, তোমরা পার্থিব জগৎকে প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। কিন্তু সেটা চিরস্থায়ী এটা আমি জানি, বুঝি। অতীব উত্তম এটাও শুনেছি, কিছু বুঝি, কিন্তু সেটা বাকি, আমি নগদ দেখতে পাই না, যার কারণে আমার টিকে থাকা কঠিন। তো কালের কসম, কালের কসম মানে পৃথিবী যত জোরে যাচ্ছে আর পরকাল যত জোরে আসছে, আমি আল্লাহ এই জিনিসটার কসম করলাম তোমাকে জানানোর জন্য। তোমরা পৃথিবীকে যেটা ভেবেছো সেটা নয়। পৃথিবী যত জোরে সূর্য আলো দিচ্ছে তত জোরে পালাচ্ছে, আর যত জোরে সূর্য আলো দিচ্ছে পৃথিবীতে তত জোরে পরকাল আসছে। অতএব কালের কসম, এটা ভালো করে বুঝে নাও। আমি কালের কসম করে বললাম যে তোমার বয়স এভাবে শেষ হচ্ছে। তুমি একদিন দেখেছিলে বয়স আমার 30, তারপরে দেখছো আজ 50। তুমি একদিন দেখেছিলে তোমার দাদা লাঠি হাতে করে হাঁটছিল, তারপর দেখলা যে তোমার বাপ, তারপর তুমি একদিন। এই হলো কালের কসম। আমার শ্বশুর খুব পরহেজগার মানুষ, এমন পরহেজগারিতা জনগণের কাছে তার কাছে ছিল যে জনগণ আজীবন তার কাছে 10 পয়সা রেখেছে, কোনোদিন হিসাবই নেই, নেওয়া প্রয়োজন মনে করে। গ্রামবাসীর উপরে তার এত আস্থা, ফজরের আজান দিতেন 1 মিনিট আগে পিছে হতো না, বাসা থেকে বের হয়ে আরিকেন জ্বালিয়ে মসজিদে যেতেন। তো আমরা পিছনে পিছনে, আমরা বের হলেই পিছনে পিছনে বের হতেন। হ্যাঁ, টাকা পয়সা কোথায় রেখেছো, ঠিকভাবে রাখিও, গাড়িতে ছেলেরা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, কোথায়, শুধু খালি ব্যস্ত। তা আমি মনে মনে বলতাম যে এত কি আর বলা লাগে। আবার ভাবতাম এমন একদিন আসবে তিনি আর পিছে পিছে আসবেন না। খালি আঘাত করতাম আমার ভিতরে এইটা, যে এত বলা লাগে না, তখন কি করি, বলছেন তো বলছেনই। আবার ভাবছি এমন একদিন আসবে সেদিন তিনি আমাদের পিছে পিছে আসবেন না। দেখেন, মরণ একদিন আসবে এই বইয়ে লেখা আছে, এই কথাটাই লেখা আছে, মরণ একদিন আসবে এই ভূমিকায়। দেখলাম কয়েকদিন পরে আমার আব্বাও নেই। তো এই তো জীবন কালের কসম। আপনাদেরকে 1 নম্বর আয়াতে যেটা বুঝালাম সেটা কালের কসম। সময় আপনাকে যেন ফাঁকি দিতে না পারে। কালের কসম, আপনি সোচ্চার হন সময়ের উপরে, সময় যেন আপনাকে ফাঁকি দিতে না পারে। 2, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করে বলছি মানুষ ক্ষতির মধ্যে। এই কথা আল্লাহর নবীও বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওবুন। আদম সন্তানই পাপী। কাউকে ছেড়ে বললেন না, বললেন যে আদমের ছেলে মেয়েই পাপী, আদম সন্তানই পাপী। তাহলে কি হলো? বলে খায়রুল খাত্তাইনা তাওবুন, পাপ করে ক্ষমা চাই যে সেই ভালো, পাপ করে ক্ষমা চাই যে সেই ভালো। এখন আদম সন্তান সেই ভালো যে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সেই ভালো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সেই ভালো। তা আল্লাহ বলছেন আদম সন্তানই ক্ষতিগ্রস্ত। তখন আল্লাহ নবী বলছেন আদম সন্তানই পাপী। কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। আবার বলছেন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওরাই ভালো পাপী যারা পাপ করে ক্ষমা চায়। আস্তাগফিরুল্লাহ তো বলে সাথে নিয়ে নিতে হবে। এটা ব্যাগে যেসব জিনিস থাকে না, তার মধ্যে এটাও একটা। তার মধ্যে কি, এটাও একটা। মাঝে মধ্যে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠকে 70 বার মতো বলতেন, তার চেয়ে বেশি বলতেন। মানে এইটা তার ছিল স্বাভাবিক গতি। শ্বাস প্রশ্বাস যেভাবে স্বাভাবিক আছে, আমার চিন্তা ভাবনা ছাড়াই তেমনি ভাবে আস্তাগফিরুল্লাহকে সাথে নিতে হবে।
যেন আপনার হিসাব ছাড়াই মাসের মধ্যে কি হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হয়ে যেত। তো আরেকটা কথা এখানে মাথায় জেগেছিল, হ্যাঁ চলে এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো মানুষ কে? এটা জিজ্ঞাসা, সবচেয়ে ভালো মানুষ কে? মনে থাকবে না এটা? এইটাই জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, মাহমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, মুখে সত্যবাদী অন্তরে নিরাপদ, মুখে সত্যবাদী অন্তরে নিরাপদ, এই হলো সবচেয়ে ভালো মানুষ। এটা উত্তর। তখন সাহাবীগণ বলছেন যে মাহমুমুল কলব, অন্তরে নিরাপদ, এটা বুঝতে পারলাম না, তবে মুখে সত্যবাদী এইটা বুঝেছি, এটা আমরা আগে থেকে জানি, কিন্তু আপনি যে অংশ বললেন যে অন্তরে নিরাপদ, এইটা বুঝতে পারিনি। তখন আল্লাহ রাসূল বলছেন যে আত-তাকিয়ু আন-নাকিয়ু, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ এই ভাষা কিন্তু সবাই বলে, লোকটা খুব স্বচ্ছ, এই লোকটা না খুব ভালো, একবারে স্বচ্ছ, কোনো কিছু ওই অন্যায়ের সাথে নেই, এই স্বচ্ছ পরহেজগার, এটা হলো অন্তরে নিরাপদ, স্বচ্ছ পরহেজগার। এইটুকুর পরে আল্লাহ রাসূল আবার বললেন চারটা, এরই সাথেই এক, লাইসমা ফিহি, যার পাপ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। তো আল্লাহ নবী বলছেন সবাই পাপী, আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত, আল্লাহ নবী বলছেন পাপ নাই যার। তো পাপ নেই কার? তা আস্তাগফিরুল্লাহ বললেই পাপ নেই। এবার স্বচ্ছ পরহেজগার দেখাচ্ছেন, চারটা দিয়ে দেখাবেন। এক, পাপ নেই যার। পাপ নেই কার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে যে তার। তাছাড়া পাপ নেই কার এই কথা তো প্রমাণ করা যাবে না। পাপ নেই কার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে যে তার। দুই, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, কোথাও সীমা লঙ্ঘনে যাবেন না। অনেকদিন বক্তব্য বলেছি, ছোট সীমা লঙ্ঘন, বড় সীমা লঙ্ঘন, মনে আছে অবশ্যই। জমি দখল করে হলো বড় সীমা লঙ্ঘন, আর ছোট সীমা লঙ্ঘন ওই যে 200 মরিচ নিবেন, তো দেখি তোমার মরিচ কেমন, তো একটা হাতে নিয়েছেন, এখন দাড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? এটা আপনার ব্যাগে নিবেন না ওরই ডালিতে রাখবেন? ওরই ডালিতে রাখতে হবে। যদি আপনার কাছে নিয়ে নেন তাহলে এটা হলো ছোট সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন নেই যা, সে হলো স্বচ্ছ পরহেজগার। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সে হলো স্বচ্ছ পরহেজগার। আত্মসাৎ বড়, যে পদ্মা সেতু টাকা পয়সা নিয়ে লুটে নেই, তো আত্মসাৎ বড়, রাস্তা বানাচ্ছে, আপনার বানাতে হবে, তৈরি করতে হবে মেডিকেল, স্কুল, কলেজ, বাহির থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে দেশের মেয়েদেরকে বড় বড় ডাক্তার বানাতে হবে। যুগ যুগ পার হয়ে যাচ্ছে, অন্য দেশে যেতে হচ্ছে চিকিৎসা নিয়ে, মানে ওসব ডাক্তার এখানে বসে থাকবে, ওরা দেয় 3 লাখ টাকা বেতন, আমি দেবো 10 লক্ষ টাকা বেতন। আমার ছেলে মেয়ে অন্য জায়গাতে ডাক্তার চিকিৎসা নিতে যাবে, মানে তো মানুষ সেখানে নাই, খালি বড় আত্মসাৎ যেখানে আছে সেখানে আছে। তো আমার আপনার ছোট্ট আত্মসাৎ দেখাই, সেটা কি, যে এরা 50টা ছেলে এক ক্লাসে, এরা টাকা উঠিয়েছে, উঠে একটা জিনিস কিনা উপহার দেবে। তখন 2 জন বাজারে গেছে, 2 জন বাজারে গিয়ে ওরা 20 টাকার নাস্তা করেছে, দিয়ে ওই জিনিসগুলোর ভিতরে দামটা ঢুকিয়ে দিয়েছে। বুঝা গেল না? এটা হলো ছোট আত্মসাৎ। ওইটারও মান যা, এটারও মান তা, দোনো কে দোনো বরাবর হয়। তবে ওইটা বড় আর এটা হলো ছোট, তবে আত্মসাৎ। যখন আল্লাহ নবী বললেন 4টা জিনিস নেই যার, সবকিছু আছে তার, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার, 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার,
এক নম্বরে বললেন হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। এই যে আমানত। 2 সিদক হাদিসিন, সত্য কথা। 3 হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 4 ইফাতুন তুমাতিন, বৈধ রুজি, এগুলো রাসূলের মুখের ভাষা। যাক। 4 ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ পরহেজগার। তাড়াতাড়ি বলি। 1 পাপ নেই যার, মানে কি বলেন তো দেখি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 সীমা লঙ্ঘন নেই যার, ছোট আর বড়, মনে থাকবে না? 3 আত্মসাৎ নেই যার, ছোটটা মনে থাকবে না, বড়টা ওটা বড় না। 4 হিংসা নেই যার, হিংসা এমনিতে গড়ে ওঠে। ওখানে একটা কথা বলবো ইনশাআল্লাহ, তো এখন একটু বলে রাখি, মনে যদি ভুলে যাই এখনই সেটা বলে রাখি। আপনি তো দাওয়াতি কাজ করবেন জুমাতে, রমজানে ইনশাআল্লাহ। যে আপনার বিরুদ্ধে আছে, ওই গ্রামে আপনার সম্মেলনের পোস্টার লাগাতে গেছিলেন, তখনও বলছে পোস্টার যা লাগিয়েছিলেন ছিঁড়ে ফেলে দিয়েছে। বলেছে এই ফারদার এই গ্রামে ঢুকবি না, ফাজলামি করিস, যা যা, বের করে দিয়েছে। কয়দিন পরে ওরাই আপনাদের এখানে পোস্টার লাগাতে এসেছে। এখন আপনি কি করবেন? আপনার পক্ষ থেকে যদি আপনার বউ থাকে তাহলে বলবেন যে ভাইজান মনে কিছু নেন না, আজকের খাওয়া পারে আমার বাসায় হবে। আর যদি বউ না থাকে, মা থাকে, তাহলে বলবেন আমার আম্মা আপনাকে দাওয়াত দিয়েছে, আজকে আপনার খাওয়ার ব্যবস্থা আমার আম্মা আমাদের বাসাতে করছে, আপনি খাবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমার দিয়ে যদি কোনো উপকার হয় আপনার, তাহলে সারাদিন আমি আপনার সাথে আছি, যেই সহযোগিতা আপনার লাগবে সেটা আমি করে দেবো ইনশাআল্লাহ। ওটাই ছিল ওর, আর এটা হবে আপনার। খবরদার নয়, হিংসা নিয়ে কাজ দিবেন না, ওই পাতা ছিঁড়ে দিবেন, ওই পাতা ছিঁড়ে দিবেন। দেখেন না, বড় বড় আলেম ওলামা কাউকে একাত্ম যখন বলছে, তখন বড় বড় আলেম ওলামা একবারে মানুষ ছিঁড়ে ফেলে দিচ্ছে। কেউ যদি একটু ছেলে মানুষ উপরে উঠে, তো আরেকজন মনে করছে ছেলে মানুষ উপরে কেন যে কিছু বলেছে, তখন আরেকজন একবারে কি করেছে, ওকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এই কাজে যাবেন না, খবরদার। হিংসে নিয়ে কোনো কাজ করবেন না, নাহলে ডুবে যেতে হবে। কিছু করতেও পারবেন না, শেষে পিছিয়ে পড়ে যাবে, পাপও হবে। 4টা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান 2টা, আল্লাহকে মেনে নিয়েছে না দেখে, রাসূলগণকে মেনে নিয়েছে, ফেরেশতাগণকে না দেখে মেনে নিয়েছে, জান্নাতকে না দেখে মেনে নিয়েছে, ভাগ্যকে মেনে নিয়েছে। এগুলো তো সব ঈমান হলো এক সাইড। আর এক সাইড হলো ঈমান মানে যারা পড়াশোনা করেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা বুঝেছে, পড়েছে। ইলম, সাহাবীগণ জেনে আমল করতেন, জেনে আমল করতেন। আমরা জেনে আমল করতে পারি না। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনলো জেনে বুঝে, তারপরে ওয়ামিলুস সালিহাত, সৎ আমল করলো। এইখানে আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা নোট রাখতে হবে। 1, সতামল। মানুষও আমল করে, কবরে টাকা দেয়। মানুষও আমল করে, কবরে টাকা দেয়, পীর সাহেবকে দেয়। তো সতামল করতে হবে আপনাকে। 1, 5 ওয়াক্ত সালাত। আপনি একবারে কঠোর, অলসতা বলে কোনো জিনিস নাই। দিন রাত আল্লাহর নবী একটা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন, সেটা হলো অলসতা। অলসতা কি জিনিস? এত পরিত্রাণ চাইতে হবে কেন? জাহান্নাম থেকে যেভাবে আল্লাহ নবী পরিত্রাণ চাইতেন, অলসতা থেকে সেভাবে পরিত্রাণ চাইতেন। অলসতা কি জিনিস? অলসতা কি জিনিস? ও কি গমা সাপ? ও কি গোখরা সাপ? ও কি চিতাবাঘ? ও কি লন্ডন আমেরিকা? ও
কি যে এত অলসতায় চাইতে হবে? অলসতায় আপনার জীবনের ক্ষতি করেছে। সব সময় আপনি তাজা টাটকা, সব সময় ফুর্তি, সব সময় প্রস্তুত। অলসতা বলে কোনো জিনিস নাই, অলসতা বলে আপোষ নাই। যখন ডাকছে তখন প্রস্তুত, যখন যেটা আমার তখন সেটা আমি প্রস্তুত। শতামল 5 ওয়াক্ত সালাত সময় মতো, যে কোনো মূল্যে, যে কোনো স্থানে সময় মতো। শতামল। শতামল 2, রাতে উঠতে হবে। আপনারা দায়ী হিসাবে বাধ্য, দায়ী হিসাবে বাধ্য। রাতে উঠতে হবে, পদ্ধতিতে আসতে হবে। পদ্ধতি কি? যে কোনো অন্যের 10টা 10:30 ঘুমিয়ে যেতে হবে। নিজের উপরে কারফিউ জারি করবেন আজ থেকে। আইয়ুব কারফিউ জারি করেছিল দেশের উপরে, প্রেসিডেন্ট আইয়ুব। অমুকের ভাষণ আর অমুকের শাসন, অমুকের ভাষণ আর অমুকের শাসন। ভাষণ নেই, শাসন, কারফিউ জারি। একবারে আত্মার উপরে কারফিউ জারি করতে হবে। যে কোনো মূল্যে রাত-10টায় শুয়ে যেতে হবে। একরাহুল কালাম আলী সাহেব, একরাহুল নামাকাল আলী সাহেব। আল্লাহ নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। অটাল থাকতে হবে এর উপরে। এশার সালাতের পরে কথা বলা নেই, জরুরি কথা আগে ছেড়ে নিতে হবে। ভিন্ন ব্যতিক্রম কোনোদিন পড়াশোনা ব্যতীত। তবে তিনি রাষ্ট্রীয় পর্যায়ে আবু বকর সিদ্দিকের সাথে কথা বলতেন। তবে তিনি স্ত্রীর সাথে মাঝে মধ্যে আয়েশার সাথে কথা বলতেন। জরুরি 10টা 10:30টার মধ্যে ঘুমাতেই হবে আপনাকে, বাস 3টে উঠে যাবেন। আপনি দায়ী যে, আপনি দাওয়াত দেন যে 3:30 4টায় উঠে যেতে হবে। কেন জানেন? আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন, শুধু আপনার সাথে কথা বলার জন্য। কোন সময় আপনি ঘুমিয়ে থাকেন এটা আমার বুঝে আসে না। শুধু আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ কোথা থেকে নেমে এসেছেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে এসেছেন। আপনি ঘুমিয়ে আছেন মানে কি বুঝাতে চান? আপনি আমাকে কি বুঝাতে চান? কি দাওয়াত দিতে চান? কিসের দাওয়াত আপনি দিতে চান? এগুলো জি না, ভুল হিসাব। একজন রব্বনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সুলিনি ফাউতিয়াহু, কে কিছু চায়, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। হাদিস তো বুখারী মুসলিম। এর কি দাম আছে আপনার কাছে? আপনি যদি দাম না দিতে পারেন, আল্লাহর সাথে একটু কথা বলবো বলে তিনি নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য, ভ্যান চালক দিবে? যে চিনে বেড়াচ্ছে রাস্তায় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ও দিবে? আপনি তো দিবেন। যারা এখানে ইনশাআল্লাহ দায়ী হিসাবে যারা এখানে আছেন, ফরজ নয়, নিজের উপরে জরুরি ফরজ মনে করবেন নিজের জন্য। কেন? আল্লাহর নবীর তো আগেরও ক্ষমা, পরেরও ক্ষমা। তো সাহাবীগণ বলছেন, কেন আপনি এত কষ্ট করেন, পা ফুলে যায়? তো বলছে, আফালা কোন আবদান শাকুরা, আমি একটু শুকরিয়া আদায়কারী মানুষ হব না? তো সেই কি যেমন তেমন শুকরিয়া? ঘন্টার ঘন্টা রাত কোরআন মাজিদ পড়েন, পা ফুলে যায়। আর আমি সুন্দর করে গল্প গুজব করে রাত 12টায় ঘুমিয়েছি, 1টায় 2টায় ঘুমিয়েছি, গল্প গুজব নেই। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা নাই, গল্প গুজব নেই। একরাহুল কালাম আবাদাল ইশায়ে, একরাহুল নামাকাল আলী সাহেব। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এই বাক্যের দাম দিতে হবে, আপনাকেই দিতে হবে। আপনি যারা, আপনি কার কাছে আশা করেন, বা আমরাই কার কাছে আশা করি, বা আল্লাহ রাসূল কার কাছে আশা করেন, এইটুকু। বা আল্লাহ যে আমাদের কাছে যেটা চাচ্ছেন সেটা আমরা যদি না করি তো এটা তার কে করে দেবে? কথা বুঝাতে পারিনি? অলসতা বলে কোনো জিনিস নাই, জীবনের উপরে জরুরি করে নেবেন। এটা হচ্ছে
শতামলের 2 নাম্বার। শতামলের 2 নাম্বার কি? রাতে উঠতে হবে। শতামলের 3 নাম্বার, কারোর বদনাম করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে না, বদনাম করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। যেটা আগে বললাম একটু আগে, ও কিন্তু আপনার পোস্টার ছিঁড়ে ফেলেছে আর বলেছে যে এই গ্রামে আর কোনোদিন আসবো না। তো শতামলের 3 নাম্বারটা হলো কি? শতামলের 3 নাম্বারটা কি? প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, ক্ষমা, ছাড়। জান্নাত পাওয়া যাবেই। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করো, জান্নাত হবে। কেউ করেছে 10,000, তুমি করবে 10 টাকা, দান, জান্নাত হবেই। 2, আল কাজে মিনাল গায়জ, রাগ নেই, যা হয়েছে রাগ নেই। কি? পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, দিয়েছি, জাযাকাল্লাহ খাইর। দেখেন না পারেন কিনা, প্রতিশোধ নেই, আসতেই হবে। এটা হলো 3 নম্বর শতামল। যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ নিতে হবে না। অল কাজ মিলাল গায়, রাগ দমাও, জান্নাত হবেই। রাগ দমালে জান্নাত হবেই। আব্দুল্লাহ বলছে, আম্মু এখন পরিস্থিতি কি করা যায় এভাবে অনেকে বলছে। তোর আম্মা বলছে, খবরদার নেই, মুখ বন্ধ। আমি তোমাকে মানুষ করেছি, এই জন্য করিনি যে তুমি পিছন দিক দেখবা। পিছন দিকে দেখা নিষেধ, পিছন দিক দেখা হবে না। তুমি তোমার মতো সামনের মতো আগাও, সামনের দিকে আগাও। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। 3 নম্বর, প্রতিশোধ নেই। 1, সচ্ছল অবস্থায় দান। 2, রাগ নেই। 3, মাফ, অলাফিন আনিন নাস, মাফ। 4 নম্বর, যাদের সাথে থেকে কাজ করছেন তারা ডাকলে যাবেন, শতামল, যদি তারা পাপের কথা না বলে। 4 নম্বরে, যাদের সাথে থেকে কাজ করছেন, সেটা জামিয়া সালাফি হোক, যেটা সেটাই হোক, তারা যখন কোনো কিছু বলবে, কাজ করতে দিবে, সেটা আগ্রহ সহকারে করবেন। এটা আপনার শতামল। যদি এটা শিরক না হয়, কাউকে যদি উঠানো না হয়, কাউকে যদি নামানো না হয়, তাহলে ওরা যেটা বলছে সেটা করবেন। তাহলে তারা কাজ করে কি পাবে? শান্তি পাবে। সেটা সালাফি কনফারেন্স হোক, সেটা কোনো কাজে হোক, সেটা কোনো প্রয়োজনে হোক, সেটা কোনো একটা কুপন বিতরণে হোক, সেটা যেটাই হোক না কেন, সেখানে যদি কোনো পাপ না থাকে, সেখানে যদি কাউকে উঠানো না হয়, সেখানে যদি কাউকে বসানো না হয়, তাহলে সাথে থাকবেন অবশ্যই। আর এমনি তো আলহামদুলিল্লাহ জামিয়া সালাফের পক্ষ থেকে আপনাদেরকে আমি দেখছি, জামিয়া সালাফে আলহামদুলিল্লাহ আপনাদের একটা ভালো সুযোগ দিয়েছেন যে ফ্রি যাবেন প্রশিক্ষণ নিতে, ফ্রি আসবেন প্রশিক্ষণ থেকে, ফ্রি খাবেন, ফ্রি বই পুস্তক আছে। আমি আব্দুল্লাহকে বলেছি, আব্বু এই বক্তা শ্রোতার পরিচয় বইটা দিয়ে দিও। দায়ীদের স্বভাব দেওয়া আছে শুধু হাদিস দিয়ে আর আয়াত দিয়ে। আর দায়ী যদি আমলে দুর্বল হয় তাহলে কি হবে? সব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। ওইটা সাথে রাখতে হবে বেশি। আর মানুষের সামনে কথা বলার জন্য উপদেশ, কোথাও কথা ধার করা লাগবে না, কোথাও কথা ধার করা লাগবে না, সুন্দর করে হাদিস দেওয়া আছে। চেষ্টা করবেন কোরআন এবং হাদিস, বিদ্বানদের কথা আনতে হবে না, কোন বিদ্বান নয়। সব সময় মাথায় থাকবে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস। উপদেশ বই কাজে লাগাতে হবে, আর বক্তা শ্রোতার পরিচয় বই কাজে লাগাতে হবে। শতামলে থাকলে 4টে। অতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিতে হবে, যেটা রমজানে করবেন। এটা হলো হকের উপদেশ দিতে হবে, রমজানে করবেন। অতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যের পরিচয় কেন দিতে হবে? যে আদাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে মসজিদের মক্তবের কাজ করছে, তো কয়দিন পরে ওরা বের করে দিল, তো ইন্না লিল্লাহ, এতদিন করলাম, বের করে দিল, দেখ আরেক জায়গা পাবেন খুঁজে, সেখানে চলে যাবেন।
লন্ডনে সাউথ হলে গেছি, তো যে ইমামের পক্ষ থেকে ওর মসজিদে দাওয়াত দিব, ওই ইমাম বলছে যে আমার স্ত্রী আপনার জন্য আজকে অনেক তরকারি রেডি করেছে আর নাস্তা, তো 16 আইটেমের তরকারি আছে আর 20 আইটেমের নাস্তা আছে, নবাবি সেমাই আছে। হুজুরের স্ত্রী এত কিছু করে কি করে? নবাবের সেমাই আছে, নবাবি সেমাই। তারপরে বলছে যে হুজুর আমি না আগামীকালকে যে মসজিদে আপনি কথা বলবেন সে মসজিদ আমি চালু করেছিলাম, তো কিছুদিন পর আমরা বের করে দিয়েছে আমাকে, তখন আমি মোড়ের উপরে একটা বাড়ি ঠিক ভাড়া নিচ্ছে এইটাই। তো প্রথম দিকে 5-7 জন লোক হলো, তারপর এখনো অনেক, যেমন দেখছেন, দেখি এরা যদি বের করে দিত আর একটা নেবো এরকম। তার মানে ধৈর্যের পরিচয় দিয়ে আর একটা মসজিদ তৈরি করবেন, আর এক জায়গায় যাবেন, পিছু হটার কোনো সুযোগ নেই। দিয়েছে দুনিয়া কি সবই দখল করে নিবে? তো পিছে হটবেন কেন? তাহলে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ আর ধৈর্যের পরিচয় বের করে দিয়েছে, আর এক জায়গায় যাব। ভুলেও কোনোদিন অন্য মাধ্যমে পয়সা উপার্জনের চেষ্টা করবেন না, এর মাধ্যমে পয়সা উপার্জন করবেন, রুজিতে আল্লাহ বরকত দিবেন। আর ওই যে বলেছি শতামলের 2 নম্বর, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন যে আমার এটা প্রয়োজন, যেহেতু উনিও নেমে এসেছেন প্রথম আকাশে আমার সাথে কথা বলার জন্য। তাতে আল্লাহ নবী বলছেন, উনি আমাকে বলছেন বারবার, আল্লাহ বলছেন কিছু চাও নাকি? চাও, চাইলেই দিব। ক্ষমা চাও, তো চাও আমি ক্ষমা করি, তাহলে আগে আমাকে করতে হবে, চাইতে হবে। মানলাম যে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। মুখখান খুলবেন, চাইতে শিখতে হবে। কি হলো কবুল হলো না হলো এটা ভাববার বিষয় নাই। নবী দোয়া করছেন নবীর জন্য, তবু 25 বছর সময়। কোন নবীর জন্য? ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্য। নবী দোয়া করছেন নবীর জন্য। আমার ছেলে হারিয়ে গেছে ফেরত পাওয়ার জন্য, কান্নাকাটি করে চোখ নষ্ট হয়ে গেছে, তবু প্রায় সময় কতদিন? প্রায় 25 বছর। নিরাশার কিছু নেই। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সামনে রমাজানকে উপলক্ষে সামনে রেখে আপনারা যে পদক্ষেপ নিতে যাচ্ছেন সেই পদক্ষেপের উপরে সূরা আসর থেকে কয়েকটি কথা বললাম, মনে থাকে যেন। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিবাদ নেই। ধৈর্যের পরিচয় দিতে হবে। যা বলেছে, শুধু ছাড়, শুধু মাপ, শুধু ছাড়, শুধু মাপ। রাগ দমন, রাগ দিয়ে কোনো কাজ নেই। বের করে দিয়েছে। আর একটাই যাব। পৃথিবী অনেক বড়, ও আমাকে ঘেরে রাখতে পারবে না। পৃথিবী অনেক বড়, সেখানে যাব। কম হোক আর বেশি হোক, দানে থাকতে হবে। রাগ নেই, ছাড় দিতে হবে। বাস 5 ওয়াক্ত সালাতে শক্তভাবে অটল। রাতে উঠতে হবে যে কোনো মূল্যে। 10টা 10:30টায় ঘুমাতেই হবে। রাতে উঠে নিজের প্রয়োজনের কথা বলতে হবে, ভুলে যেতে হবে না। এরা যদি ডাকে কোনো সময়, যাদের অধীনে কিছু করছি, ওরা যদি পাপের কথা না বলে, যাবো ইনশাআল্লাহ। এটা আপনার শতামলের মধ্যে মনে থাকে যেন। তারপরে ধৈর্যের পরিচয় দিতে হবে। মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করতেই হবে, কোরআন শিক্ষা দেওয়ার কাজ করতেই হবে। হকের উপদেশ দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ভেসে যাক সবকিছু, তাতে আসে যায় না। এটাই আমার ধৈর্য। যাক, যা হয়েছে। আচ্ছা যাক, যা বলেছে। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, রমাজানের কর্মসূচি কল্যাণ কামনা করে, আপনাদের সবার কল্যাণ কামনা করে, আপনাদের কর্মসূচির কল্যাণ কামনা করে, আল্লাহ যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা তুমি বাস্তবায়নের তৌফিক দান করো। আমার ভাইয়েরা যারা পদক্ষেপ নিয়েছেন তাদেরকে সুন্দর করে করার তৌফিক দান করো। আমরা সবাই যেন তোমাকে সন্তুষ্ট করে কাজ করতে পারি, এই তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফের সার্বিক পরিকল্পনা তোমাকে সন্তুষ্ট করার জন্য তুমি সেটা কবুল করো। এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে, তোমাকে মানুষ মানবে। আমাদের রমজানের এই পদক্ষেপ দিয়ে তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে, তোমাকে মানুষ মানবে। অতএব
তোমার সন্তুষ্টিতে করছি, এটা তুমি কবুল করো। তোমার কবুল হলেই আমার কাছে সহজ, তোমার কাছে কবুল না হলে আমার কাছে ভারী। অতএব আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের দাবিটা তুমি কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।